ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ব্যাংকের মূলধন 10% নিচে হলে কোনো কর্মকর্তা বোনাস পাবেন না, এমন একটি ঘোষণা দিয়েছেন গভর্নর। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকের মূলধন 10% নিচে হয় এবং প্রভিশন লস করে তাহলে ডিভিডেন্ড ও বোনাস দিতে পারবে না। এছাড়া কোনো কর্মকর্তাকে বোনাস দেওয়া হবে না। শনিবার রাজধানীর এক হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ আসন্ন নির্বাচন প্রবাসীদের অংশগ্রহণ আগামীর অর্থনীতি বিষয়ক এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, চেষ্টা করছি বাংলাদেশের অর্থনীতিতে স্থিতিশীলতা করার। গত কয়েক বছর অর্থব্যবস্থার শঙ্কা তৈরি হয়, একটা অস্থিরতা বিরাজ করছিল, সেখান থেকে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি এবং আংশিক হলেও কাজ করছি। ব্যালেন্স অফ পেমেন্ট সবগুলোতেই উদ্বৃত্ত আছে। এ কারণে হলো রেমিটেন্স প্রবাহ 21% বেড়েছে, আর সংকটের মধ্যেও রপ্তানি বেড়েছে। গভর্নর বলেছেন, উপর মহল থেকেও কমিশন বাণিজ্য যেভাবে হতো তবে হুন্ডিও কম এসেছে। 30% লিগেজ হতো প্রবাসী আয়ের। আমদানি কমেনি, তবে মূল্যটা কম এসেছে। মূল্য বাড়িয়ে পাচার করা মানুষ এখন দেশে নেই, তাই ব্যয় কমেছে। যেভাবে অর্থ পাচার হতো সেভাবে এখন হয় না। এর পেছনে কাজ করছে সুশাসন, এজন্যই বেড়েছে রিজার্ভ। তিনি বলেন, ব্যাংকের মূলধন 10% নিচে হয় এবং প্রভিশন লস করে তাহলে ডিভিডেন্ড ও বোনাস দিতে পারবে না। এছাড়া কোনো কর্মকর্তাকে বোনাস দেওয়া হবে না যদি তারা প্রভিশন লস করেন। 3 মাসের ঋণ অনাদায়ী থাকলে তাকে নন পারফর্মিং লোন হিসাবে ধরা হবে। জুনের খেলাপি রিপোর্ট 30% খেলাপির আশঙ্কা করা হচ্ছে, একথা জানিয়ে তিনি আরও বলেন, সরকারের সাথে রবিবার 7 সেপ্টেম্বর থেকে আলোচনা শুরু হবে 5টি ব্যাংক একীভূত করার বিষয়ে। 1-2 বছরের মধ্যে ভালো করবে, কর্মকর্তা ও আমানতকারীদের জন্য ভালো হবে, লিখেছেন বিডি প্রতিদিন আরাফাত। তো প্রিয় দর্শক, এমন একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে এই গভর্নর। তো এর সাথে আপনি কি একমত? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।